আমাকে কি সবাই ভুলে গেল কিনা, আগের জেনারেশন আমাকে চেনে, এখনকার জেনারেশন চেনে না। দুজনে যুদ্ধ করার মতো অভিনয় করতে পারবো এরকম কেউ আমাদেরকে কোনো কিছু একটা অফার করবেন। আমি সত্যি কথা বলতে এখন প্ল্যান করছি, এখন একটু অভিনয় মনোযোগী হব। এই ঈদে আমার উৎসব মানে আসলে সিনেমা উৎসব, কারণ অনেকদিন পর কাজ করছি তো আমার যাবতীয় যত রকম আনন্দ, স্বপ্ন, কল্পনা যা যা আছে সব আসলে আমাদের উৎসব সিনেমাটা ঘিরে। তো আমাকে যদি ঈদের উৎসবের কথা বলেন তাহলে আমি বলবো হচ্ছে গিয়ে আমার কাছে ঈদের উৎসব মানে আমাদের সিনেমা উৎসব। গতকাল এটা রিলিজ হলো এবং আজকে এই পর্যন্ত সন্ধ্যার শো। আমি ব্যক্তিগতভাবে যে ফিডব্যাক গুলো পেয়েছি, যে কমেন্ট গুলো পেয়েছি, যে রিভিউ গুলো পেয়েছি, সেইটা দেখে পড়ে শুনে আমার খুব ভালো লাগছে। যেমন আজকে তো আমি গতকালকে তো জানি না, আজকে হচ্ছে শো হাউসফুল। হ্যাঁ, গতকালকে ইনফ্যাক্ট রাতের বেলা আমি দুপুরবেলা ভেবেছিলাম ছবিটা দেখবো আর হচ্ছে সন্ধ্যার সময় আপনাদের সাথে থাকবো। তো দুপুরবেলা গতকালকে রাতেই দেখি দুপুরবেলার কোথাও কোনো শো মানে কোনো টিকিট নেই। তো এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে না, মানে এটা তো আসলে ঈদের আনন্দের মতোই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আসলে খুব একটা কাজ করি না। হ্যাঁ, মায়ার জঞ্জাল করেছিলাম, সেটাও প্রায় কয়েক বছর হয়ে গেছে। উৎসব করার পেছনের প্রথম কারণটা হচ্ছে গল্প। হ্যাঁ, এখন যে ধরনের ছবি হয় সে ধরনের ছবি থেকে এটা একদমই আলাদা। 2 নাম্বার হচ্ছে যে আমরা রেগুলার যাদের সাথে কাজ করতাম তাদের সাথে আবার একসাথে স্ক্রিন শেয়ার করার একটা সুযোগ। আর 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর যে তানিম নূর, মানে তার যে মানে হয় না যে লেগে থাকা, এটা আমি করে ছাড়বো, তো ওইটাও আসলে খুব ইন্সপায়ার করেছে যে না, আমি আসলে এই ছবির সাথে যুক্ত থাকতে চাই। চ্যালেঞ্জিং তো একটু ছিল, আবার ওটাকে আবার খুব সহজ করে দিয়েছেন আমাদের ডিরেক্টর। কারণ দেখবেন যে আমার কথাগুলোই আমি বলছি, যেমন আমার মনের কথা হচ্ছে যে আমাকে কি সবাই ভুলে গেল কিনা, হ্যাঁ আমাকে মনে রাখছে কিনা, আচ্ছা আগের জেনারেশন আমাকে চেনে, এখনকার জেনারেশন চেনে না। তো এইটাই যখন আবার আমার মুখ দিয়ে বের হচ্ছে সেটা আসলে আমিই বলছি। আর হচ্ছে ডিরেক্টর অনেক বেশি আমাদেরকে ফ্রিডম দিয়ে দিয়েছেন। তো আসলে খুব টাফ ছিল না, কারণ কখনো ওপি হয়ে বলেছি, কখনো চরিত্রে বা ডায়লগের প্রয়োজনে। ওইরকম চ্যালেঞ্জ আমি বলবো না যে খুব বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা ভূত তো ঠিক করছিলাম যে কে কিরকম ভূত হবো। আমি যেমন একটু সিরিয়াস ভূত টাইপেরই ছিলাম আর কি, আমি খুব দুষ্টুমি করি না, একটু সিরিয়াস ভূত। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। আমরা আসলে দর্শকের জন্য, দর্শক না থাকলে আসলে আমাদের কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, আপনারা অনেকে এখানে পরিচিত চেহারা দেখতে পাচ্ছি যারা মায়ার জঞ্জালের সময় ছিলেন, আপনি ছিলেন। তো আমার খুব পছন্দের একটা ছবি ছিল হচ্ছে মায়ার জঞ্জাল, কিন্তু আনফরচুনেটলি এটা মাত্র 1 সপ্তাহ চলেছে, বেশিরভাগ দর্শকেরা দেখতেই পারেনি। সেটা যেমন দুঃখ আছে, ঠিক তেমনি এখন এই সেকেন্ড দিন এসে যখন দেখছি যে এত দর্শক দেখছেন, পছন্দ করছেন, ভালো লাগার কথা বলছেন, অভিনয়ের ভালো কথা বলছেন, কেউ ডিরেকশনের ভালো কথা বলছেন, কেউ ওই গান পিছনের 90 দশকের গানের কথা বলছেন। তো সব মিলিয়ে দর্শকদের ভালো লাগা এবং দর্শকদের যখনই ভালো লাগে, দর্শক যখনই পছন্দ করে, তখনই আসলে আমাদের অস্তিত্ব আছে। জয়াপার সাথে আমি আগেও কাজ করেছি, জয়াপা, চঞ্চল ভাই, জাহিদ ভাই, ওনারা আসলে আমি কি বলবো যে এমন একজন অভিনেতা, তাদের সাথে আসলে অভিনয়ে বা স্ক্রিন শেয়ার করাটা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। কারণ আমি নিজেই তো মুগ্ধ তাদের অভিনয়। তো মাঝে মাঝে দেখা যায় যে আমি আসলে নিজেরটাই ভুলে গিয়ে হা করে ওনাদের অ্যাক্টিং দেখছি, আচ্ছা ওনারা কি করছেন দেখছি। আই এম আ গ্রেট ফ্যান অফ জয়াপা। আমি সবসময় তার অভিনয়ে মুগ্ধ এবং তার সাথে কাজ করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আশা করি আমরা পরবর্তীতে আরো একটু মানে দুজনে যুদ্ধ করার মতো অভিনয় করতে পারবো, এরকম কেউ আমাদেরকে কোনো কিছু একটা অফার করবেন। আমি সত্যি কথা বলতে এখন প্ল্যান করছি, এখন একটু অভিনয় মনোযোগী হব। আর যদি রেগুলার করতাম তাহলে ওই আবার ক্যারেক্টারের মধ্যে ঢুকতে বা ওই কষ্টটা হতো না।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এখন আমাদের এত সুন্দর সুন্দর এবং এত অন্যরকম ধরনের গল্প হচ্ছে, এত সুন্দর সুন্দর মানে এত ভালো ডিরেক্টররা এসছেন, তো এখন মনে হচ্ছে যে আসলে ইটস আ পারফেক্ট টাইম যে ওইরকম চরিত্র যদি আমার কাছে আসে তাহলে আমি অবশ্যই 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 রেগুলার কাজ করতে চাই।